দর্শক, এই মুহূর্তে আমরা বরিশালে যেতে চাই। সেখানে বরিশালের যে নির্বাচনী জনসভা প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য, সেখানে তিনি উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। জনাব তারেক রহমান বরিশাল বিভাগের আগমন উপলক্ষে আজকের এই বেলপার্ক ময়দানে ঐতিহাসিক সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বরিশাল বিভাগের প্রতিটি নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ কিন্তু এরই মধ্যে সমাবেশের যে প্রস্তুতি সেটি পুরোপুরি সম্পন্ন এবং এখন শুধুমাত্র অপেক্ষা তারেক রহমান কখন এসে এই সমাবেশের মঞ্চে, জনসভার যে মঞ্চ, সেই মঞ্চে এসে বক্তব্য রাখবেন। এবং আমরা যতদূর খবর পেয়েছি তিনি 11:10 তার গুলশানের যে বাসভবন, সেই বাসভবন থেকে রওনা করেছেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে বরিশালের যে বরিশাল স্টেডিয়ামটি রয়েছে সেখানে এসে তার নামার কথা রয়েছে। এবং ইতিমধ্যে বরিশালের এই আজকের নির্বাচনী যে জনসংযোগ, সেই নির্বাচনী জনসংযোগে কেন্দ্র করে বরিশাল বিভাগের যে 6টি জেলা, সেই 6টি জেলার 21টি সংসদীয় আসন রয়েছে এবং 21টি সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী এবং জোট মনোনীত প্রার্থী তারা কিন্তু এর মধ্যে জনসভার যে মঞ্চ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং মহানগরের যে নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের যে বক্তব্য সেটি রাখছেন এই মুহূর্তে মঞ্চে। তবে সবাই আসলে উদ্গ্রীব হয়ে রয়েছে কখন তারেক রহমান এসে এই মঞ্চে পৌঁছান, কারণ আপনি জানেন যে সবশেষ 2006 সালে তিনি বরিশালের বরিশালের প্রেস পার্কে তিনি এসেছিলেন এবং তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করতেন এবং আজকে যখন তিনি আসেন তখন বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আজকে বরিশালের মাটিতে পা রাখছেন এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যে প্রত্যাশা, তার কাছে প্রত্যাশার জায়গাটি কিন্তু অনেক বেশি। কারণ আপনি জানেন যে বরিশাল বিভাগ হওয়ার থেকে শুরু করে বরিশাল সিটি কর্পোরেশন এবং বরিশালের যে বিশ্ববিদ্যালয়, সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। এবং বরিশালের এই সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা মনে করেন, তারা মনে করেন যে বরিশালের যে উন্নয়ন সেটি বিএনপির হাত ধরেই এসেছে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেখানেও আসলে তারা এই ধানের শীষকে জয়যুক্ত করে বরিশালের যেই উন্নয়নগুলো বাধাগ্রস্ত হয়েছিল অতীত সময়, সেই বাধাগ্রস্ত উন্নয়নগুলো সচল হবে এবং সমৃদ্ধ বরিশালে রূপান্তরিত হবে, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা। একটি বিষয় বলে রাখতে হয়, তারেক রহমান তার যে নির্বাচনী প্রচারণা, আপনি জানেন যে এর আগেও সারা দেশ তিনি চষে বেড়াচ্ছেন। তিনি লন্ডন থেকে দেশে ফেরার পরে 25 ডিসেম্বর যখন তিনি দেশে ফিরেন এবং গত নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়, প্রচারণার তারিখ ঘোষণা থেকে শুরু করে কিন্তু তার যে প্রচারণা, সেই সিলেট থেকে তার প্রচারণা শুরু হয়েছিল, তারপরে চট্টগ্রাম, রাজশাহী ঘুরে এখন সবশেষ আজকে তিনি বরিশালের জনসভায় অংশ নিচ্ছেন এবং আজকের জনসভা শেষ করে এখান থেকে তার যাওয়ার কথা রয়েছে ফরিদপুরে। মূলত তার যে আগামী রাষ্ট্র নিয়ে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলি কিন্তু তার বক্তব্যে বরাবরই আমরা শুনেছি। কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড, গৃহিণীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ তার যে পরিকল্পনাগুলো সেগুলো কিন্তু তিনি বিস্তারিতভাবে তুলে ধরছেন এবং একই সাথে এলাকা ভিত্তিক যে উন্নয়নগুলো, তিনি যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন সেগুলো তিনি যেসব এলাকায় যাচ্ছেন সেসব এলাকায় গিয়ে তার সেই বক্তব্য তিনি কিন্তু রাখছেন। আমরা আজকে এখানে বরিশালের যে জনসভা প্রেস পার্কের মাঠে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে প্রেস পার্কের যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এর মধ্যে হয়েছে। আশপাশের যে সড়কগুলো রয়েছে সেসব সড়কে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তো এখন শুধুমাত্র অপেক্ষা রয়েছে তারেক রহমান কখন এসে মঞ্চে বক্তব্য রাখেন এবং বরিশালবাসীর জন্য তার যেই পরিকল্পনা, সেই কি পরিকল্পনা তিনি দেন সেই বিষয় শোনার জন্য সবাই অপেক্ষা করছে। তো এই ছিল প্রেস পার্ক থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সকলকে ঐক্যবদ্ধ করে আপনারা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। শফিকুল হক, আপনি আছেন আমাদের সাথে। আমরা একই সাথে ছবিতে দেখতে পাচ্ছি যে বরিশালে এরই মধ্যে তারেক রহমান পৌঁছেছেন। তিনি যেখানে তার জন্য নির্ধারিত করা হয়েছে যে ঐতিহাসিক বেলস পার্কের জনসভার জন্য যে মঞ্চটি, সেই উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। যেমনটা আপনিও বলছিলেন যে 11:10 তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন হেলিকপ্টার যোগে বরিশালের উদ্দেশ্যে এবং কিছুক্ষণ আগে তিনি বরিশালে এরই মধ্যে পৌঁছেছেন এবং আমরা সেই গাড়িবহরের চিত্রটি দেখছি এবং এই পুরো রাস্তা জুড়ে নিরাপত্তা কর্মীর পাশাপাশি হাজারো সাধারণ মানুষ, তার ভক্ত, তার দলের নেতাকর্মীরা কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন এবং দাঁড়িয়ে আছেন। সবার হাতেই কম বেশি পতাকা, সবার হাতেই আমরা দেখতে পাচ্ছি যে
ফেস্টুন সহ তারা কিন্তু তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন এবং একই সাথে তার যে এই বরিশালে আসা দীর্ঘ ১৯ বছর পর, যেমনটা এর আগে আপনি বলছিলেন, তাই দেখা গেছে এর আগে যারা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জনসভাস্থলে, সেখানে কিন্তু তারা বলছিলেন যে তারা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন। দর্শক, আমাদের সহকর্মীরা সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন, আমরা আবারও এই খবরে ফিরবো।